জওয়ান ছেলেদেরকে দেখতে পাওয়া যায় সেখানে একটা এখানে একটা ঝুলিয়ে নিয়েছে, কত বড় স্টাইল। কিছু লোককে দেখছি তো হাতে বাইলা, এটা হাতে বাইলা, এটা হাতে বাইলা, গলাতে চেন পরে আছে, কত স্টাইল। দুনিয়াতে আপনি স্টাইল করার জন্য এসেছে না কাউকে দেখার জন্য এসেছে আমার বাপরে সুন্দর হাত, বাপরে হাতে বাইলা পিনা আছে সুন্দর করে, একটা নাই দু হাতে দুটা, দু হাতে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি বলতেছিলাম যে নবী আমার বলেন হোসেন হলো আমার মধ্যে, আমি হলাম হোসেনের মধ্যে। যারা হযরত ইমাম হাসান হোসেনকে ভালোবাসে তাদেরকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কি করতে হবে? হযরত ইমাম হাসান এবং হোসেনকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর হয়তো আপনারা শুনে হয়েছেন সকলেই, হাদিস পাকের মধ্যে লেখা ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। জোরসে বলুন। নবী আমারে বলেছেন নিশ্চয় হযরত ইমাম হাসান এবং হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার, বলুন সুবহানাল্লাহ। জোরসে বলুন সুবহানাল্লাহ। কে? হযরত ইমাম হাসান এবং হোসেন জান্নাতি নওজওয়ানদের কি সরদার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কথা অনেক ছিল, বক্তাকে বসিয়ে বলাটা আমার ঠিক হবে না। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী কাল কি আবার কিছু হবে, তবে দয়া করে সকলেই আপনারা শুনতে আসবেন। জলসা লাগিয়ে যে বাড়িতে বসে থাকবেন এটা আপনাদের জন্য উচিত হবে না। যখন মেহনত করে টাকা খরচা করে এত সুন্দর প্যান্ডেল করে জলসা লাগিয়েছেন, তো সকলেই আপনারা জলসা শুনতে আসবেন। বক্তাকে বলতেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। তবে তার আগে একখানা কথা বলি, আমরা যতটি নেকি করা দরকার অতটি পারি না, পারছি পারি না। যতটা নেকি আমাদের করার দরকার অতটি নেকি আমরা পাই না করতে। সারা সারা দিন পার হচ্ছে, সারা সারা রাত পার হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আমাদের মুখে কলেমা শরীফ নাই, দরুদ শরীফ নাই, কোনো তাসবিহ তাহলিল নাই। জওয়ান ছেলেদেরকে দেখতে পাওয়া যায় সেখানে একটা এখানে একটা ঝুলিয়ে নিয়েছে, কত বড় স্টাইল। কিছু লোককে দেখছি তো হাতে বাইলা, এটা হাতে বাইলা, এটা হাতে বাইলা, গলাতে চেন পরে আছে, কত স্টাইল। দুনিয়াতে আপনি স্টাইল করার জন্য এসেছে না কাউকে দেখার জন্য এসেছে আমার বাপরে সুন্দর হাত, বাপরে হাতে বাইলা পিনা আছে সুন্দর করে, একটা নাই দু হাতে দুটা, দু হাতে দুটা বাইলা। আর দেখবেন গলাতে চেন, জায়গা জায়গাতে বিয়ে শাদী যখন লাগে তো ফাতিহা যখন পড়তে যায় কিনা, তো ওগুলোই খালি দেখতে পায়। ফাতিহাতে কেউ আসবে না, যার বিবাহ সে নিমন্ত্রণ করবে তার বন্ধুকে, দোস্তকে। আর বন্ধু আর দোস্ত এমন দোস্ত যে ছেছড়া দোস্ত, ছেছড়া। চুলের কাটিং দেখবেন তো এদিক ওদিকে নাই, হাওয়াতে উড়ছে, হাতে বাইলা, গলাতে চেন, ওদেরকে দেখতে পাওয়া যায়। বাদ বাকি ভালো মানুষ, নামাজি, পরেজগার, মুত্তাকি, ফাতিহাতে নাই, নাই। মুসলমানের ঘরে জন্ম, নিজেদের চরিত্র এরকম করেন, আপনার যুবকই বেশি দিন থাকবে না, থাকবে না জি, একটু বুঝিয়েন, থাকবে না। এগুলা করে আপনার লাভ হবে না, যেটাতে লাভ আছে ওটা করিয়ে। সকাল হবে পড়িয়েন প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে যান পড়ে যান পড়ে যান। আবার কিছুক্ষণ গেল তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, পড়ে যান পড়ে যান। চলতে ফিরতে উঠতে বসতে মা বোনেরা বিড়ি বাঁধছেন, বিড়ি বাঁধতে বাঁধতে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। যখন উঠে গেলেন আবার বসতেন, সেই সময় পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যখন কিছু সময় পার হয়ে গেল আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই রূপে যদি আপনি সারা দিন খেয়ে পার করেন, নবী মুস্তাফা আমরা বলেছেন সেই হলো আমার খাঁটি উম্মত, বলুন সুবহানাল্লাহ। জোরসে বলো। কিন্তু পড়ছেন কি?
কিছুই নাই, হালকা। সবগুলো জিনিসকে হালকা মনে ভাবছেন। কি হবে, কি হবে নাই, হবে কি? কবরে গিয়ে দেখেন কি হবে। হায়রে কবর, যার জন্য জান্নাতের টিকিট সেও কেঁদেছে কবরকে দেখে, যার নেকির সীমা ছিল না সেও কেঁদেছে কবরকে দেখে। কিন্তু আপনার অন্তরে একটু দুঃখ নাই, কাদা আপনার চোখে নাই, জল আপনার চোখে নাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জলসা লাগিয়ে হুহা করে পার করিয়ে দেন না। বক্তাগণ যাহা বলবেন শুনিয়েন এবং শোনার পরে তাতে আমল করার চেষ্টা করি, তবে আপনার লাভ হবে। আর জলসা গিয়ে ঘুরে ফিরে জলবি খেয়ে এটা ওটা খেয়ে বাড়ি যা ঘুমিয়ে গেলেন, লাভ হবে না। এতই টাকা খরচা করে আপনি জলসা করছেন কিসের জন্য? যে যেরকম ছিলেন সেরকম যদি থেকে যান তো বলেন তো, টাকাটা খরচা করলেন আর যেরকম ছিলেন ওরকম থেকে গেলেন, লাভ হলো জি? না কিছু আমল করতে হবে। যা বলবেন হুজুরগণরা আমল করতে হবে। যাই হোক বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আর দেরি না করে, সময়কে নষ্ট না করে আপনাদের সামনে জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা সুলতান কালিমি সাহেবকে মাইক দিয়ে দেওয়া হবে। আপনারা সকলে ধৈর্য সহকারে বসে যান। আসুন তিনার সম্মান অর্থে আমরা সকলেই একবার নারায়ে তাকবীর লাগায়, সকলে লাগান নারায়ে তাকবীর।